আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি স্থগিত করল ইতালি। প্রতিবেশী হিন্দুরা ভারতে আশ্রয় পাবেন, মুসলিমরা নয়, মনে করিয়ে দিলেন শুভেন্দু। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল, বলল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নানামুখী চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন বলে জানিয়েছে সিএনএন। তাসনিমের উদ্ধৃতি দিয়ে পার্টস টুডে জানায়, ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের পথ খুঁজছেন যখন তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের কাছ থেকে পরস্পর বিরোধী বার্তা পাচ্ছেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চাপ অব্যাহত রাখা এবং আরও সামরিক বিকল্প বিবেচনার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে সৌদি আরব উত্তেজনা হ্রাস এবং সংঘাত অবসানের উপর জোর দিচ্ছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের এক অঘোষিত ওয়াশিংটন সফর করেছেন। এই সময় তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা ট্রাম্প ও জেডি ভেন্সের কাছে পৌঁছে দেন। ওই বার্তায় রিয়াদ জানায়, তারা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে চায় এবং সংঘাত অব্যাহত থাকলে তা গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মনে করে। এই বৈঠকটি ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর হোয়াইট হাউসে সাক্ষাৎকারের একদিন পর অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তেহরানের বিরুদ্ধে চাপ আরও বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। সিএনএন এর মতে, এই ধারাবাহিক বৈঠকগুলো যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভবিষ্যৎ কৌশল নিয়ে মতপার্থক্য স্পষ্ট করেছে এবং ট্রাম্পকে এমন এক পরিস্থিতিতে ফেলেছে যেখানে তিনি সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। এদিকে ট্রাম্প এখনো একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করে চলেছেন, তবে নেতানিয়াহু এবং সৌদি কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প বর্তমানে দুটি ভিন্ন পথের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে কঠিন সংকটের মুখোমুখি। একদিকে সামরিক চাপ আরো বাড়ানো, অন্যদিকে উত্তেজনা কমানোর পথে অগ্রসর হওয়া। স্পেনের সেউটা সীমান্তে নজিরবিহীন অভিবাসী ঢলের প্রতিক্রিয়ায় স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত সেনজেন চুক্তি 1 মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইটালি। রোম থেকে প্রকাশিত সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ইটালি ভ্রমণকারী স্পেন সহ অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে স্পেন থেকে আসা বা সমুদ্রপথে ইতালি প্রবেশকারী ইউরোপীয় ইউনিয়নের বাইরে নাগরিকদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কড়াকড়ি ও তল্লাশি চালানো হবে। জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দেশের অভ্যন্তরে সম্ভাব্য নেতিবাচক প্রভাব প্রতিরোধ করার জন্যই এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গ্রীষ্মকালীন পর্যটকদের যাতায়াতে যাতে ন্যূনতম প্রভাব পড়ে সেই বিষয়টি মাথায় রেখে কেবল প্রয়োজনীয় সময়ের জন্যই এই ব্যবস্থা বলবৎ রাখা হবে বলে তিনি যোগ করেন। স্পেনের সঙ্গে ইটালির কোনো স্থল সীমান্ত না থাকলেও অনিয়মিত অভিবাসীদের দেশটিতে প্রবেশ ঠেকাতে ফরাসি ইটালীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে প্যারিসের সঙ্গেও ঐক্যমত্যে পৌঁছেছে রোম। এর আগে প্রতিবেশী মরক্কো থেকে স্পেনের সেউটা ছিটমহলে প্রায় 50,000-এর বেশি মানুষ প্রবেশ করলেও তাদের অধিকাংশই পরবর্তীতে স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন বলে জানিয়েছিল স্পেন। এদিকে ইটালির ডানপন্থী সরকারের এই পদক্ষেপকে মূলত প্রতীকী এবং উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করেছেন সমালোচকরা। তাদের মতে, সেউটাতে পৌঁছানো অভিবাসীদের ইটালির দিকে যাওয়ার কোনো আগ্রহ বা অভিপ্রায় ছিল না। 2022 সালে অবৈধ অভিবাসন হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসা জর্জিয়া মেলোনির জোট সরকার বর্তমানে সাবেক সেনাপ্রধান রবার্তো ভান্নাক্কির নেতৃত্বে নতুন এক অতি ডানপন্থী দলের তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছে। অভিবাসন বিরোধী বক্তব্যের মাধ্যমে ভোটারদের একটি অংশের মধ্যে ভান্নাক্কির প্রভাব বাড়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কঠোর অবস্থান জোরালো করতে চাইছে সরকার। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের সূত্র ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রতিবেশী দেশ থেকে ভারতে প্রবেশ করা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ
অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। এই আইনে প্রতিবেশী দেশগুলোর থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হলেও মুসলিমদের কথা বাদ দেওয়া হয়েছে। বিতর্কিত সিএ থেকে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু সহ 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে দ্রুত নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে, তবে মুসলিমদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি। সমালোচক ও মানবাধিকার সংস্থাগুলোর মতে এই আইন ভারতের সংবিধানের 14 অনুচ্ছেদে থাকা আইনের চোখে সমতা ও ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী। শনিবার পশ্চিমবঙ্গে 16তম ডিজিটাল জনগণনার সূচনা অনুষ্ঠানে এমন কথা বলেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে ফারাক স্পষ্ট করে দিয়ে শুভেন্দু নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর ধারার কথা স্মরণ করিয়ে দেন। বলেন, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যেসব মানুষ বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, যথাযথ আইনি কাঠামোয় তারা শরণার্থী। তিনি আরো বলেন, ভারত সরকারের 1 সেপ্টেম্বর 2025 এর বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম স্পষ্ট। যে সমস্ত শরণার্থী 31 ডিসেম্বর 2014 এর মধ্যে ধর্ম বা প্রাণ বাঁচানোর তাগিদে এদেশে এসেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং পুলিশও তাদের কোনো হয়রানি করতে পারবে না। এরপরে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা এই রাজ্যে বা দেশে থাকবে না। নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের চিহ্নিত করে সতর্কতার সঙ্গে ফেরত পাঠানো হচ্ছে এবং আগামী দিনেও হবে। অনুপ্রবেশকারীদের দেখভাল করার দায়িত্ব ভারতের নয়। যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ত্বরান্বিত হচ্ছে বলে শনিবার সতর্ক করেছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সরকারগুলোকে অনুরোধ জানান তারা যেন ওয়াশিংটনকে সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড, অবকাঠামো ও সম্পদ ব্যবহার করতে দেওয়া পুনর্মূল্যায়ন করে। মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ওয়াশিংটনের আচরণ একটি বিপজ্জনক সম্প্রসারণবাদী কৌশলের প্রতিফলন, যার উদ্দেশ্য এ অঞ্চলের ওপর অবৈধ নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া। আবদুল্লাহি বলেন, অপরাধী যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময় প্রমাণ করেছে যে তাদের শয়তানি লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য তারা মুসলিমদের স্বার্থ ও সম্পদের বিরুদ্ধে যে কোনো অপকর্ম বা ধ্বংসযজ্ঞ চালাতে দ্বিধা করবে না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব সামরিক বাহিনীকে রক্ষা করতে এবং ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করতে আঞ্চলিক দেশগুলোর সম্পদ, মূলধন, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কৌশলগত সম্পদকে কাজে লাগাচ্ছে। তিনি বলেন, ইসলামী অঞ্চলের দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র তাদের মূলধন, সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত সম্পদকে তার ক্লান্ত, শান্ত সামরিক বাহিনীর জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে, আর একই সাথে সন্ত্রাসী ও শিশু হত্যাকারী ইহুদিবাদী সত্তার যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করছে। আবদুল্লাহি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং বৃহত্তর প্রতিরোধ ফ্রন্ট অর্থাৎ রেজিস্ট্যান্ট ফ্রন্ট প্রমাণ করেছে যে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য আর আগের সমীকরণ দ্বারা পরিচালিত হচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।